তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, নেই কর্মসংস্থান। তাই উপকূলীয় জেলা ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলার ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করল বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভ সংঘ। মনপুরা আইডিয়াল একাডেমি মিলনায়তন ও চরফ্যাশন উপজেলার অফিসার্স ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ও ১৪ নভেম্বর শুক্রবার ২ দিন পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি এটা দেয়া সংসারে সেলাই করে নিজে উপার্জন করবো, নিজে স্বামীর পাশে দাঁড়াবো। খুব ভালো লাগছে, এটা পেয়ে আমি খুব খুশি। আমার জন্য অনেক উপকার হয়েছে। এটার দ্বারা আমি উপার্জন করতে পারবো, নিজের কিছুও করতে পারবো। নারীদের জন্য একটা সেলাই মেশিন অত্যন্ত প্রয়োজন হয়। বসুন্ধরা শুভ সংঘ এটা আমাদের উপহার দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উপহার হিসেবে জীবিকার অবলম্বন হাতে পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানান সুবিধাবঞ্চিত নারীরা। তারা দোয়া করেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা। মেশিন দিয়ে আমি পরিবারের পাশে দাঁড়াইতে চাই, আমার স্বামীর পাশে। টুকিটাকি কিছু কাজ করে আমার ফ্যামিলিকে একটু উচ্চ স্থানে নিতে চাই। সন্তানের পড়ালেখার কিছু সহযোগিতা হলো। সব মিলে আমি বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। মেশিনটা পেয়ে আমার অনেক উপকারিত হয়েছে। ফ্যামিলিকে হেল্প করতে পারবো বা নিজেরও অনেক উপকার হবে, হেল্প হবে, পড়ালেখার খরচ চালাতে পারবে এই মেশিন দিয়ে। বসুন্ধরা শুভ সংঘ চেয়ারম্যানকে আমারও দোয়া রইলো, আপনারা সবাই দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব অনেক গরিবকে মেশিন দান করতে পারে বা উপকার করতে পারে, মানুষের উপকারিতে দাঁড়াইতে পারে। সেলাই মেশিন দেওয়ার জন্য আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে এবং এমডি স্যারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে আরও তারা অনেক আগে নিয়ে যেতে পারে এটাকে। এমন উদ্যোগ প্রশংসনীয় জানান উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ। আসলেই বসুন্ধরা শুভ সংঘ এর আগেও চরফ্যাশনে কিছু উপহার সামগ্রী বিতরণ করছে বিভিন্ন ঈদ, বিভিন্ন পার্বণে। আমি আশা করব বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। বসুন্ধরা গ্রুপের এই সহযোগিতা চরফ্যাশনে অব্যাহত থাকুক। বসুন্ধরা শুভ সংঘ ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাফায়েত হোসেন সিয়াম বলেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা শুভ সংঘের এ উদ্যোগ। 4টি উপজেলা অর্থাৎ ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন এবং মনপুরা বসুন্ধরা গ্রুপের সহায়তা হিসাবে এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসচ্ছল নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেলাই প্রশিক্ষণ পরবর্তীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাদেরকে সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে তাই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে ভোলার মনপুর উপজেলায় সেলাই মেশিন প্রদান করেছি এবং তার পরবর্তীতে আমরা এখন চরফ্যাশন, তার পরবর্তীতে আমরা বোরহানউদ্দিন এবং ভোলা সদরে হবে। এই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশে, শুধুমাত্র দ্বীপ জেলা ভোলাতেই নয়, এটি সমগ্র বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে এবং তার সহায়তা হিসাবে আমরা সমগ্র বাংলাদেশে শুভ সংঘের মাধ্যমে কাজ করে যাচ্ছি। কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভ সংঘ সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভ সংঘের একটি বড় কার্যক্রম। সারা দেশেই এই কার্যক্রম চলছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা সারা দেশে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কিছু সেলাই মেশিন বিতরণ করছি। তো এই সেলাই মেশিনের বিতরণের ইতিহাসটা কিন্তু আরও অনেক আগের, অর্থাৎ 3 বছর থেকে আমরা এই কাজটা করছি। মাননীয় চেয়ারম্যান স্যারের একটা নির্দেশনা ছিল যে গ্রামীণ অসচ্ছল নারীদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং তাদেরকে কিভাবে স্থায়ী ইনকামের একটা সুযোগ করে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাদেরকে প্রথমে প্রশিক্ষণ দিচ্ছি। সেলাই প্রশিক্ষণে যখন তারা দক্ষ হয়ে যাওয়ার পরে তাদেরকে আমরা বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে একটি করে সেলাই মেশিন তুলে দিচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন, শুভ সংঘ মনপুরা উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক রাজু, উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বসুন্ধরা গ্রুপ। দেশে আরও ব্যবসায়ী গ্রুপ থাকলেও অসচ্ছল নারীদের জন্য তাদের এমন কার্যক্রম চোখে পড়ে না। বসুন্ধরা গ্রুপের জনস্বার্থমূলক এ ধরনের কাজে নিজেরাও পাশে থাকবেন বলে আশ্বাস দেন স্থানীয়রা। পরান হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।